ডিয়ার ভিউয়ার, আমরা দেখছি ডিএলএড এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো এবং তার সমাধানগুলো। তো একইভাবে আজকে আমরা দেখব পেডাগজি অ্যাক্রস দ্য কারিকুলাম বা সিইউ অ্যান্ড পিডিএস 1 পেপারটা, যেটা ডিএলএড ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ডিএলএড এর ফার্স্ট ইয়ারের প্রশ্নগুলো আমরা দেখছি এবং উত্তরগুলো দেখছি। অনেকগুলো সাবজেক্ট আমরা দেখে নিয়েছি। আজকে আমরা পেডাগজি অ্যাক্রস দ্য কারিকুলাম বা সিইউ অ্যান্ড পিডিএস 1 এর আনসারটা দেখে নেব 1 মার্কসের। আর যদি ফুল নোট আপনার চাই তাহলে ফুল নোট আমাদের অনলাইন স্টোরে রয়েছে, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। 1 মার্কস, 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস, মানে পুরো নোট সেখানে দেওয়া রয়েছে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলিউশন করা আছে। তো এগুলো থেকেই কিন্তু পরীক্ষায় আসবে এবং 100% সাকসেস গ্যারান্টিড। যাই হোক, তো আজকে আমরা 2017 সালের প্রশ্নটি দেখছি। 2017 সালে যেগুলো এসেছিল, পেডাগজি শব্দটি এসছে কোন শব্দ থেকে? তো সেটা হচ্ছে পেডাগজি শব্দটি এসছে গ্রিক শব্দ থেকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষণের বিজ্ঞান হলো, 4টে অপশন ছিল, আমরা অপশনগুলো এখানে দেখাচ্ছি না, প্রশ্নের মধ্যে অপশন আপনি দেখতে পাবেন। সঠিক উত্তর হচ্ছে গবেষণাগত, সিদ্ধান্ত গ্রহণ এবং তাত্ত্বিক। 3 নম্বর প্রশ্ন, যে শিক্ষা বিদ্যালয়ের সকলের চাহিদার প্রতি সাড়া দেয় তাকে বলে, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তারপরের প্রশ্ন হচ্ছে যে ধরনের চিন্তনের ক্ষেত্রে ব্যক্তি অন্যান্যদের মতামত, দৃষ্টিভঙ্গি, বিশ্বাস সম্পর্কে ধারণা করতে পারে তাকে বলা হয় কি? তাকে বলা হয় সামাজিক চিন্তন। তারপরে যে প্রশ্ন সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ের পর শিক্ষণ উদ্দেশ্যগুলি কী পরিমাণে অর্জিত হয়েছে সে সম্পর্কে তথ্য সংগ্রহকে বলা হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন। তারপর শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির উপযুক্ত দক্ষতা বিকাশে যে সমস্যা দেখা যায় তা হলো উপরের সব কয়টি। অর্থাৎ 2017 সালের প্রশ্ন যদি আমরা দেখি তাহলে সেটা আনসার হচ্ছে উপরের সব কয়টি। তো প্রশ্ন আমি এই মুহূর্তে এই প্রশ্নের পিডিএফটা দেখাচ্ছি না, প্রশ্ন নিয়ে আমাদের আলাদা ভিডিও রয়েছে। প্রত্যেক ইয়ার ওয়াইজ আমরা প্রশ্ন নিয়ে ভিডিও করেছি। 2017 এর প্রশ্ন রয়েছে, 2018, 19, 20 প্রত্যেক বছরের প্রশ্ন রয়েছে সেখানে, এবং সেই প্রশ্নগুলো আপনারা চাইলে সেগুলো ডাউনলোডও করতে পারেন, ভিডিও থেকেও দেখতে পারেন। সেগুলো সবগুলো লিঙ্ক আমাদের ওয়েবসাইটে গেলেও পাবেন, আমাদের ইউটিউব চ্যানেলেও পাবেন। ইউটিউব চ্যানেলে ডিএলএড বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে খুঁজলে সেগুলো পাবেন। নেক্সট হচ্ছে সমাজে স্তর ভেদে বেশি হবে সামাজিক সম্পর্ক, সেটা কি? সেটা হচ্ছে নিম্নমানের হয়। তারপরে প্রশ্ন ছিল যে পাঠক্রম বলতে কি বুঝো? 2 মার্কের জন্য ছিল খুব সম্ভবত পাঠক্রম বলতে কি বুঝো। তো পাঠক্রম বলতে শিক্ষার্থীদের সমস্ত রকমের অভিজ্ঞতাকে বোঝায় যা তারা শ্রেণীকক্ষে, কর্মশালায়, খেলার মাঠে এবং শিক্ষকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে লাভ করে। এই অর্থে সমগ্র বিদ্যালয় জীবনী পাঠক্রম, যা শিক্ষার্থীর জীবনের সমস্ত ক্ষেত্রকে স্পর্শ করে এবং সুসংহত ব্যক্তিত্ব গড়ে তোলে, তার সুসংহত ব্যক্তিত্ব গড়ে তোলে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সামাজিক নির্মিতিবাদ তত্ত্বের প্রবক্তাকে? তো সেটা হচ্ছে ভাইগাটস্কি। কিছু কিছু প্রশ্নের উত্তর, যেমন 2 মার্কসের কিছু কিছু প্রশ্নের উত্তর সেখানে দেয়া নেই, আর সেগুলো ডিটেল নোটস যেখানে আছে, বড় প্রশ্নের উত্তরগুলো যেখানে আছে সেখানে পাবেন। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মূল্যায়নের প্রধান উদ্দেশ্যটি 1 লাইনে লিখো। তো মূল্যায়নের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন, পরিমাপ করা এবং সামগ্রিক বিকাশে সহায়তা করা। নেক্সট আমরা আবার 1 মার্কের প্রশ্নগুলিতে যদি যাই তাহলে 2018 সালে গেলাম। 2018 সালের প্রশ্নের 1 মার্কের প্রশ্নগুলো দেখে নিচ্ছি। আমরা দেখছি কারিকুলাম অ্যাক্রস দ্য পেডাগজি বা সিইউ অ্যান্ড পিডিএস 1। 2018 সালের প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিচ্ছি। নেক্সট হচ্ছে অনুসন্ধান প্রক্রিয়া শুরু হয়। তো অনুসন্ধান প্রক্রিয়া দর্শন, শ্রবণ এবং স্পর্শের মাধ্যমে শুরু হয়। অর্থাৎ 4 নম্বর অপশন যেটা ছিল 2018 সালের প্রশ্নের সব কঠির মাধ্যমে, সেটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, কে বলেছেন? সেটা বলেছেন স্বামী বিবেকানন্দ। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের স্পর্শের মাধ্যমে শিক্ষণ পদ্ধতির নাম কি? সেটা হচ্ছে ব্রেইল পদ্ধতি। কোনো ব্যক্তির পরিচয় নির্ভর করে তার কিসের উপর? তার পরিবার, সাংস্কৃতিক অভ্যাস এবং সামাজিক শ্রেণীবিন্যাসের উপর, অর্থাৎ উপরের সবকটি। পরের প্রশ্ন হচ্ছে পরিমাপের সাহায্যে সাধারণত এমন মান পাওয়া যায়, পরিমাপের সাহায্যে পরিমাণগত মান পাওয়া যায়। তারপরের প্রশ্ন হচ্ছে এনসিএফ এর পুরো নাম কি? সেটা হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। চিত্র
অঙ্কনের মাধ্যমে, ইয়েস, চিত্র অঙ্কনের মাধ্যমে শিক্ষার্থীর কী ধরনের বিকাশ ঘটে, সেটা হচ্ছে দক্ষতামূলক। পরের প্রশ্ন হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণের সাথে যুক্ত আছে কোনগুলো? অপশন ছিল বিভিন্নটা, তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে ইনপুট ও আউটপুট। নেক্সট, কনসেপ্ট অ্যাটেইনমেন্ট মডেলের প্রবক্তা কে? সেটা হচ্ছে ব্রুনার। ডঙ্গল হলো এক ধরনের কি? ডঙ্গল হলো এক ধরনের হার্ডওয়্যার। বর্তমান শিক্ষার লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ। একই সঙ্গে একই ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহারকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে মাল্টিমিডিয়া। নেক্সট হচ্ছে পর্যবেক্ষণ, তুলনা, বাছাই ইত্যাদি ধাপগুলো যে ধরনের প্রতিফলন তা হলো উচ্চ পর্যায়ের প্রতিফলন। 4 নম্বর অপশন হচ্ছে সঠিক উত্তর। 2 মার্কসের প্রশ্নগুলো আমরা এই মুহূর্তে দেখছি না। বাকি সাবজেক্টগুলোতে আমরা কিন্তু 1 মার্ক এবং 2 মার্কের প্রশ্নগুলোর উত্তর দেখেছিলাম। তো এইটাতে কিন্তু 1 মার্কের সঙ্গে 2 মার্কের প্রশ্নের উত্তর সেখানে দেয়া নেই, সেটা ডিটেইল নোটসে পাবেন, সেটা আপনারা চাইলে আমাদের অনলাইন স্টোর থেকে কালেক্ট করতে পারেন। সবগুলো লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেয়া রয়েছে। যাচ্ছি আমরা 2019 সালের প্রশ্নের উত্তরগুলোতে। সেখানে প্রশ্ন ছিল হচ্ছে বিকাশের যে স্তরে শিশু শ্রেণীকরণ করতে পারে সেটা কি? তো বিকাশের মূর্ত সক্রিয়তার স্তরে শিশু শ্রেণীকরণ করতে পারে। তারপরে প্রশ্ন হচ্ছে ব্রুনারের কনসেপ্ট অ্যাটেইনমেন্ট মডেলটি যে গোত্রের অন্তর্গত? সেটা হচ্ছে ইনফরমেশন প্রসেসিং। তারপরের প্রশ্ন, কোন ব্যক্তি পরিচয় নির্ভর করে বা কোনো ব্যক্তির পরিচয় নির্ভর করে তার ড্যাশ ড্যাশ ড্যাশ। তো সেম প্রশ্ন রিপিটেড, এটা আগেও এসেছিল, তো সেটার উত্তর হচ্ছে উপরের সবকটি, খুব সম্ভবত 2018 সালে সেটা এসেছিল। নেক্সট হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের স্পর্শের মাধ্যমে শিক্ষণ পদ্ধতির নাম, সেটা হচ্ছে ব্রেইল, সেটাও রিপিটেড। তারপরের প্রশ্ন হচ্ছে সামাজিক নির্মিতিবাদ শিশুর ভাষার বিকাশ ঘটায় এবং তার সংস্কৃতি সমৃদ্ধ করে বলেছেন কে? সেটাও রিপিটেড, ভাইগাটস্কি। ইংরেজি শব্দ ইনফরমেশনের উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে? সেটা হচ্ছে ইনফরমেশিও থেকে। ইনফরমেশন শব্দটির উৎপত্তি ঘটেছে ইনফরমেশিও থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে জ্ঞান অর্জনের সঙ্গে যে জটিল মানসিক প্রক্রিয়াগুলি যুক্ত সেগুলি কি? সেগুলো হচ্ছে ধারণা, সম্মেলন ও সংযোগ সাধন এবং যুক্তি প্রদর্শন, অর্থাৎ উপরের সবগুলি। পরের প্রশ্ন হচ্ছে কোনো ঘটনাকে বর্ণনা করার অনুভূতিমূলক প্রকাশ হলো, সেটা হচ্ছে মতামত। নেক্সট, কনটেক্সচুয়ালাইজড লার্নিং প্রয়োগ করা যায় কোন ক্ষেত্রে? একক শ্রেণীকক্ষে, সমন্বিত শ্রেণীকক্ষে, উভয় ক্ষেত্রে। সেটা উভয় ক্ষেত্রেই প্রয়োগ করা যায়। নেক্সট হচ্ছে যৌথ শিক্ষণের মূল কথা কি? যৌথ শিক্ষণের মূল কথা হচ্ছে সবকটি, অর্থাৎ ছোট দলে শিক্ষণ, সমধর্মী গোষ্ঠীতে শিক্ষণ, সংযোগ সাধনমূলক শিক্ষণ, সবগুলোই। পরের প্রশ্ন হচ্ছে স্যাটেলাইট টেলিকনফারেন্সিং এর তুলনা করা যায় কার সঙ্গে? তো স্যাটেলাইট টেলিকনফারেন্সিং এর তুলনা করা যায় টেলিভিশনের সঙ্গে। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষণ সম্ভবপর কোন ক্ষেত্রে? সেটা বিদ্যালয়ের ভিতরে, বিদ্যালয়ের বাইরে, পরিবারে, সবগুলো ক্ষেত্রেই শিক্ষণ সম্ভবপর। নেক্সট প্রশ্ন হচ্ছে WWW এর মানে কি? WWW এর মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আর এখানে একটু ভুল লেখা আছে, এম নাম্বার যে প্রশ্নটা সেটা লেখা আছে ওয়ার্ল্ড ওয়েব ওয়াইড, এটা হবে না, সেটা হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে, ঠিক করে নেবেন। নেক্সট প্রশ্ন হচ্ছে বিদ্যালয় হচ্ছে সমাজের ক্ষুদ্র সংস্করণ, সেটা কে বলেছেন? সেটা বলেছেন জন ডিউই। বিদ্যালয় হচ্ছে সমাজের ক্ষুদ্র সংস্করণ, সেটা বলেছেন জন ডিউই। তারপরে আমরা আবার যাচ্ছি, বড় প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো বইয়ের কোন পেজ থেকে কোন পেজে আছে সেটা এখানে মেনশন করা আছে, তাছাড়া একটা ডিটেল নোটসও রয়েছে। তারপর আমরা যাচ্ছি 2020 সালের প্রশ্নে। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল SMDN টিউটোরিয়াল স্টাডি কিংবা জব রিলেটেড আপডেটেড ইনফরমেশন আমরা দিয়ে যাচ্ছি। যদি আপনি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। বর্তমানে আমরা DElEd এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন এবং তার সমাধান বলে দিচ্ছি, কন্টিনিউয়াসলি সেগুলো আমরা দিয়ে যাব। তো 2020 সালের প্রশ্নে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে পাঠ্যক্রমের শিক্ষণ বিজ্ঞান হলো শিক্ষাদানের কলা নাকি শিক্ষাদানের বিজ্ঞান? তো শিক্ষণ বিজ্ঞান হচ্ছে শিক্ষাদানের কলা এবং বিজ্ঞান উভয়ই, অর্থাৎ উপরের দুটো। পরের প্রশ্ন সামাজিক নির্মিতিবাদ তত্ত্বের জনক হলেন, সেটা কিন্তু পরপর 3 বছর এসছে, সেটা হচ্ছে লেভ ভাইগাটস্কি। 5E মডেল পরিকল্পনায় ইগুলোর ক্রম হলো, তো ই হচ্ছে এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেইন, এক্সটেন্ড এন্ড ইভালুয়েট, বা বাংলাতে সেটা হচ্ছে সংযুক্তিকরণ, উদ্ভাবন, ব্যাখ্যাকরণ, বিস্তৃতিকরণ এবং মূল্যায়ন। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষক লক্ষ্য করলেন যে সুস্মিতা নিজের চেষ্টায় একটি সমস্যার সমাধান করতে পারছে না, কিন্তু কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা সহপাঠীর সাহায্য পেলে সে করতে পারে। ওই সাহায্য বা নির্দেশনাকে কি বলা হয়? সেটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং বা ভারাবন্ধন।
পরের প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল ক্লাসে নিচের কোন টুলটি ব্যবহৃত হয়, জুম, গুগল ক্লাসরুম নাকি গুগল মিট? তো উপরে সবগুলোই ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 2 বা ততোধিক বিষয়ের সমন্বয় এবং সংশ্লেষ ঘটে, সেটা হচ্ছে আন্তর বিষয়গত দৃষ্টিভঙ্গিতে। নেক্সট, ইনোভেশন অ্যারাইজিং ফ্রম নিউ টেকনোলজিস মেক্স এ ভ্যারাইটি অফ ডিমান্ড আপন দ্য রোল অফ টিচার। এই যে কথাগুলো সেটা কে বলেছেন? সেটা বলেছেন জেসেল। পরের প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীরা সেভাবেই শেখে যেভাবে তারা শিখতে চায়, সেই কথাটা রয়েছে নির্মিতিবাদে। আণবিক শিক্ষণের মূল ভিত্তি কি? সেটা হচ্ছে দক্ষতামূলক। জ্ঞান অর্জনের অন্যতম সেরা পদ্ধতি কি? সেটা হচ্ছে কাজের মাধ্যমে শিখন। এবং পাওয়ার পয়েন্ট উপস্থাপনা হচ্ছে দর্শনমূলক প্রদীপন, বা এখানে শ্রবণ দর্শনমূলকও হবে, কারণ পাওয়ার পয়েন্ট উপস্থাপনা, তো পাওয়ার পয়েন্টে আপনি দেখাচ্ছেন আর আপনি মুখে বর্ণনা করছেন, শ্রবণ দর্শনমূলক প্রদীপন হবে সেটা। পরের প্রশ্ন হচ্ছে চিন্তন প্রক্রিয়া যা অন্যান্য লোকের সাথে মিথস্ক্রিয়া সম্পর্কিত, তা হলো সামাজিক চিন্তাভাবনা। পরের প্রশ্ন স্বাধীন পাঠের অন্তর্ভুক্ত হলো প্রশ্নকরণ, গৃহকাজ, রচনা, সবগুলোই। সাম্য হলো পদ্ধতি। বাস এতটুকুই ছিল আজকের আয়োজন। পরবর্তীতে অন্য সাবজেক্টের প্রশ্নগুলোর উত্তর আমরা দেখিয়ে দেব। সবগুলো ডিটেল নোটস আমাদের অনলাইন স্টোরে রয়েছে, চাইলে সেখান থেকে আপনি চেক আউট করতে পারেন। পরবর্তীতে আবার কথা হচ্ছে আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ। ইউটিউবে আমাদের চ্যানেল খুঁজে পেতে সিম্পলি SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করুন। সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সেখানে ডান দিক দিয়ে আপনি পাবেন যে প্লেলিস্টে ক্লিক করে দেখতে পাবেন অনেক ধরনের ভিডিও রয়েছে। স্কুল এডুকেশনের উপর ভিডিও রয়েছে, DLED এর ভিডিও রয়েছে, জব আপডেটের ভিডিও রয়েছে, টেনেন্স এক্সামের ভিডিও রয়েছে, কলেজের ভিডিও রয়েছে, ক্লাস 10, ক্লাস 9, যে কোনো অ্যাপ, অ্যাওয়ার্ড, স্কলারশিপ, TVSE, টেট, বিশেষ করে টেট সংক্রান্ত ভিডিও রয়েছে। এই মুহূর্তে 284টা ভিডিও রয়েছে। তাছাড়াও NIOS DElEd সংক্রান্ত ভিডিও অনেকগুলো রয়েছে, তো চাইলে সেগুলো আপনারা চেক আউট করতে পারেন।